এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মেহের অ্যান্ড মম ব্লগ। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। পোলাও তো আমরা কম বেশি সকলেই রান্না করতে জানি, কিন্তু সবসময় একটা অভিযোগ থাকে যে পোলাও ঝরঝরে হয় না বা সাদা হয় না। তো আজকে কিছু টিপস দিয়ে দিব, সেই অনুযায়ী যদি আপনারা পোলাও রান্না করেন সেক্ষেত্রে আপনার পোলাও একদম পারফেক্ট ঝরঝরে এবং সাদা হবে। আর দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। আমি প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই বেরেস্তার তেলটি এখানে ব্যবহার করছি পোলাও রান্না করার জন্য। এরপর আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে নিব। এর মধ্যে যা যা আছে তা হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ কুচিটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিব। আর আমরা কিন্তু পেঁয়াজটাকে একেবারে লাল করব না, সাদা সাদাই রাখবো, কারণ পেঁয়াজটা যদি লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পোলাও রঙটাও নষ্ট হয়ে যাবে। তাই আমরা এই ট্রিক্সটা অবশ্যই ফলো করব। চালটা আমি অ্যাড করে নিব। আমি চালটা আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে একটা কথা হচ্ছে, আপনারা যখন চালটাকে ধুবেন চালের মধ্যে থেকে যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণই এটাকে ধুতে হবে। যদি কোনোভাবে চালের স্টার্চটা লেগে থাকে বা রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পোলাও আঠা আঠা হয়ে যাবে এবং এটা ঝরঝরে হবে না। তাই অবশ্যই এই টিপসটাও ফলো করবেন। আমি একটু সময় নিয়ে পোলাও চালটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর এটা যদি একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। অর্থাৎ আপনাদের এই টিপসটাও কিন্তু ফলো করতে হবে। দেখবেন যে পোলাওটা ভাজা ভাজা হয়ে গেলে এটা খুব ঝুরঝুরে হয়ে গেছে, এটা আর চামচের মধ্যে লেগে যায় না। তাই এটি আপনাদের একটু সময় নিয়েই করতে হবে। চালটা আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আর পানির মাপটাই কিন্তু আপনাদের মেন। এই পানির মাপটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতে হবে, কমও দেওয়া যাবে না, একেবারে বেশিও দেওয়া যাবে না। আর এটা সঠিকভাবেই দিতে হবে আপনাদের। আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছিলাম। 2.5 কাপ চালের জন্য আমার কিন্তু ডাবল পানি লাগবে। অর্থাৎ এখানে 5 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 5 কাপ পানি কিন্তু দেইনি। আমি এখানে 3 কাপ পানি আর 1.5 কাপ দুধ ব্যবহার করেছি। দুধ দিলেই কিন্তু পোলাওর রঙটা সাদা হয়। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। লবণটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু পানিটা থাকতে থাকতে আপনাদের লবণ দিতে হবে। আর পানিটা একটু টেস্ট করে দেখবেন একটু নোনতা নোনতা লাগছে, তাহলেই বুঝবেন যে লবণটা ঠিক আছে। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে নিব ফ্লেভারের জন্য। আর মরিচটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে পানিটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করব। ঠিক যেই পর্যায়ে পানিটা একটু কমে পোলাওর সাথে মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম নিভু আঁচে দমে দিয়ে রাখবো। পানিটা মাখা মাখা থাকা অবস্থাতেই যদি আপনারা ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু পোলাও চালটা সুন্দর মতো ফুটে যাবে। আর এর মধ্যে কয়েকবার আমি ঢাকনা তুলে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ঘি অ্যাড করে নিব। আর সেই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তার মধ্যে 1 চামচ চিনি দিব। ওইটাকে ভালোভাবে মাখিয়ে পোলাওর উপরে ছিটিয়ে পোলাওটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও যদি আমার টিপসগুলো ফলো করে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাওগুলো এত সুন্দর ঝরঝরে সাদা হবে। আর অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটি কীরকম হয়েছে, আপনাদের কেমন লেগেছে। পরিবেশন করার সময় আমি এর উপরে আরও কিছু বেরেস্তা ব্যবহার করব এবং বাদাম ছিটিয়ে দিব। এতে করে কিন্তু স্বাদটা অতুলনীয় হয়। আমার এটা ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অবশ্যই সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।